নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটার সন্ধ্যে 6টা মানে সময় জেলা থেকে সরাসরি শুরুতে নজর রাখতে হচ্ছে সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায়। এই আরজিকর ঘটনার তদন্ত মূল অভিযুক্তের ডেরায় পৌঁছে যায় সিবিআই। এবং আপনাদের জানিয়ে রাখি, মূল অভিযুক্তের ডেরায় সিবিআই। বিধাননগরে কলকাতা পুলিশের বারাকে সিবিআই। আরজিকরের ঘটনার পর ভোরেই বারাকে ফেরে সঞ্জয়। বিধাননগরে বারাকে তথ্য প্রমাণের খোঁজে সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায়। আরো বিস্তারিত এই বিষয়ে সান্নিক আমাদের জানাতে পারবে। সান্নিক, আমরা সকাল থেকে দেখলাম যে দুই জায়গাতেই যাওয়া হলো, একদিকে বারাকে, তারপর তার বাড়িতেও। কি কি তথ্য পেল সিবিআই এবং এতদিন পরে যে এই যাওয়া সিবিআই আধিকারিকরা তদন্তভার পাওয়ার পর যে গেলেন, খুব স্বাভাবিকভাবে যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটা তো লোপাটও হয়ে যেতে পারে, এই সম্ভাবনাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখো, সেই সম্ভাবনা নেই। তার দুটো কারণ। এক নম্বর হচ্ছে যে যে জায়গায় কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকতে পারে, সেটা হচ্ছে যে ব্যারাকে এই ঘটনা ঘটানোর পরে সঞ্জয় রায় গিয়েছিল, সেই ব্যারাক অর্থাৎ তার 4th ব্যাটালিয়নের কলকাতা আর্মড পুলিশের যে ব্যারাক বিধাননগরে রয়েছে সেখানে যখন সঞ্জয় রায় গিয়েছিল, তারপরে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। এবং কলকাতা পুলিশের গ্রেফতারির পরে আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, সেখানে কিন্তু ফরেন্সিকের আধিকারিকরা তারা সেখানে যান এবং ফরেন্সিকের আধিকারিকরা সেখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ সেখান থেকে জোগাড় করেন। এবং তারপরে সেই ব্যারাক তালা দিয়ে রাখা হয়েছিল, পুলিশের তরফে সেই ব্যারাক তালা দিয়ে দেওয়া হয়েছিল। আজকে সেখান থেকে সিবিআই আধিকারিকরা গেলেন, সেই জায়গায় তালা খুলে সেখানেও কিন্তু বেশ কিছুক্ষণ, প্রায় 50 মিনিট সেখানে তারা ছিলেন এবং সেখানে তারা তল্লাশি অভিযান সেখানেও চালান। কিছু ক্লু সেখান থেকে আরো পাওয়া যায় কিনা সেই দিকেও তারা নজর রাখলেন। এবং অবশ্যই এই বিষয়টা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন সিভিক ভলেন্টিয়ার সে কিভাবে এই কলকাতা আর্মড পুলিশের ব্যারাকে থাকতো, সেই সমস্ত বিষয় কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যান, সেখানেও তারা বেশ কিছুক্ষণ ছিলেন, সেখানেও কিছুক্ষণ কথাবার্তা তারা বলেন। সেখান থেকে বেরিয়ে সেই টিম সরাসরি চলে আসে ভবানীপুরে। ভবানীপুর অর্থ যেখানে এই সঞ্জয় রায়ের বাড়ি, সেই সঞ্জয় রায়ের বাড়িতে গিয়ে তারা, আমরা যে ছবি দেখতে পেলাম সেখানে তারা ঢুকলেন এবং এখানে তারা এই মুহূর্তে সঞ্জয় রায়ের মা, তিনি এই বাড়িতে থাকেন একা, তার সঙ্গে কথা বলছেন। বর্তমানে তার স্টেটমেন্ট রেকর্ডের একটা প্রক্রিয়া কিন্তু চলছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। অর্থাৎ সঞ্জয় রায়ের দুটো ডেরা, একটা হচ্ছে তার বাড়ি, যে বাড়িতে প্রায় 6-7 মাস তাকে সেইভাবে নিয়মিতভাবে কেউ যাতায়াত করতে দেখেনি। দীর্ঘদিন তাকে অনেকেই এখানকার প্রতিবেশীরা বলছেন তিনি এখানে আসতেন না, দীর্ঘদিন তিনি ব্যারাকেই থাকতেন। একদিকে বাড়ি, অন্যদিকে হচ্ছে সেই ব্যারাক যেই ব্যারাকে আগে এবং পরে, অর্থাৎ এই ক্রাইম করার আগে এবং পরে সঞ্জয় রায় গিয়েছিল। দুটো জায়গাতেই কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং অবশ্যই এখান থেকে অন্য কোনো ক্লু এবং সঞ্জয় রায়ের ব্যাকগ্রাউন্ড, সঞ্জয় রায়ের প্রোফাইল কি ছিল সেই বিষয়ে জানার জন্য কিন্তু এই জায়গা দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। একেবারে সান্নিক, অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তীতেও। একদিকে যখন এদিকে আমরা নজর রেখেছি, তার পাশাপাশি অবশ্যই নজর রাখবো